সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে এই মুহূর্তে আমার সাথে অংশগ্রহণ করেছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। প্রিয় ভিউয়ার্স, আজকেও আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে চুল দ্বারা জাদুতে আক্রান্ত হওয়ার লক্ষণ সমূহ। অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি চুলের মাধ্যমে মানুষকে বিভিন্নভাবে জাদুতে আক্রান্ত করা হয়, চুলে গিট দেওয়া হয়, এরকমভাবে নানান সমস্যা করে মানুষকে জাদুর মাধ্যমে ক্ষতিগ্রস্ত করা হয়। আমার এই আলোচনা যদি আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন, তাহলে বুঝতে পারবেন চুলের মাধ্যমে কিভাবে মানুষকে জাদুতে আক্রান্ত করা হয়, এবং কোনো মানুষ যদি চুলের মাধ্যমে জাদুতে আক্রান্ত হয়, চুলের মাধ্যমে জাদুতে আক্রান্ত হওয়ার ফলে তার মাঝে কি ধরনের লক্ষণ দেখা দেবে, এবং সেই ব্যক্তিটি শারীরিকভাবে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে জাদু করার ক্ষেত্রে চুলকে কেন ব্যবহার করা হয়। চুলকে জাদুর ক্ষেত্রে এই জন্য ব্যবহার করা হয়, যে ব্যক্তিকে টার্গেট করে জাদুটা করা হচ্ছে, যাকে চুলের মাধ্যমে জাদু করে ক্ষতিগ্রস্ত করার ইচ্ছা পোষণ করা হয়েছে, সেই ব্যক্তিকে অক্ষমতা সৃষ্টি করা, অসুস্থ বানিয়ে রাখা, বাধা দান করা, বাধার মুখোমুখি যেন সে হয়, যার ফলে দেখা যায় সে ব্যক্তি যে কোনো কাজে যাবে শুধু একের পর এক বাধার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সেই সাথে চুলকে জাদুর ক্ষেত্রে এই জন্য ব্যবহার করা হয়, চুলের মাধ্যমে স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটানো হয়, এবং অন্যান্য ক্ষেত্রেও পারস্পরিক সম্পর্কের মাঝেও ফাটল সৃষ্টি করা হয়, এবং আরও অনেক মারাত্মক ক্ষতির দিক রয়েছে, যে সকল ক্ষেত্রেও এই চুলের মাধ্যমে জাদু করা হয়ে থাকে। কোনো মানুষকে ক্ষতি করার জন্য চুলটাকে ব্যবহার এই জন্য করা হয়, চুলের মধ্যে মানুষের জেনেটিক বৈশিষ্ট্য বহন করে, যার কারণে জাদুর ক্ষতির দিকগুলো ব্যক্তিকে অতি অল্প সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত করে ফেলে। কেননা এটি ব্যক্তির শরীরে ছিল। চুল মানব দেহেরই একটি অংশ, মানুষের বডির সাথে সম্পৃক্ত বিধায় যেহেতু এটি ব্যক্তির শরীরে ছিল, তাই সে দ্রুত জাদু দ্বারা প্রভাবিত হয় এবং জাদুকর কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়। এই পর্যায়ে চুল দ্বারা জাদুতে আক্রান্ত হওয়ার কি ধরনের লক্ষণ হতে পারে, আমি আপনাদের সামনে সে সকল লক্ষণগুলো এক এক করে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। চুল দ্বারা জাদুতে আক্রান্ত হওয়ার সর্বমোট আমি 17টি লক্ষণ খুঁজে পেয়েছি। চুল দ্বারা জাদুতে আক্রান্ত হওয়ার 1 নম্বর লক্ষণ হচ্ছে কাপড়ের ভিতর চুলের রুল পাওয়া। যখন কোনো ব্যক্তিকে চুলের মাধ্যমে জাদু করা হবে, দেখা যাবে ওই ব্যক্তির কাপড়ের ভিতরে চুলের রুল পাওয়া যাবে। 2 নম্বর লক্ষণ হচ্ছে চুল জট পাকিয়ে যাওয়া, যার কারণে আঁচড়ানো কঠিন হয়ে যাওয়া। যখন চুলের মাধ্যমে কাউকে জাদু করা হবে, দেখা যাবে ওই ব্যক্তির চুলে জট পাকিয়ে যাবে, এবং আঁচড়ানোর সময় দেখা যায় চুল আঁচড়াতে তার অনেক কষ্ট হবে, অনেক সমস্যার সৃষ্টি হবে। 3 নম্বর লক্ষণ হচ্ছে কোনো কারণ ছাড়াই অনেক বেশি চুল পড়া। 4 নম্বর লক্ষণ হচ্ছে ক্রমাগত মাথা ব্যথা অনুভব করা। চুল যেহেতু ব্যক্তির মাথার সাথে বিশেষ করে সম্পৃক্ত, আর বিশেষ করে মাথার চুল দিয়ে জাদুটা বেশি করা হয়ে থাকে, আর যেহেতু মাথা থেকে চুলটা সংগ্রহ করা হয়ে থাকে, তাই চুল নেওয়ার পর ব্যক্তির মাথা প্রচন্ড আকারে ব্যথা করে থাকে। চুল দ্বারা জাদুতে আক্রান্ত হওয়ার 5 নম্বর লক্ষণ হচ্ছে শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা দেখা দেওয়া। 6 নম্বর লক্ষণ হচ্ছে বিভ্রান্তি, একাগ্রতা এবং ঘন ঘন ভুলে যাওয়া। 7 নম্বর লক্ষণ হচ্ছে ইবাদতে গাফেল হওয়া, আল্লাহর জিকির থেকে বিরত থাকা। 8 নম্বর লক্ষণ হচ্ছে অত্যধিক ঘাম সহ হাতের অংশে শীতলতার অনুভূতি হওয়া। তার হাত প্রচুর পরিমাণে ঘামবে এবং সে হাতে তার শীতলতার অনুভব করবে। 9 নম্বর লক্ষণ হচ্ছে বিষণ্ণতা, ব্যাখ্যাবৃত দুঃখ এবং অকারণে কান্নার প্রবণতা। সে এক ধরনের বিষণ্ণতায় ভুগবেন, মানসিক চাপে ভুগবেন, এবং দুঃখ বেদনাগুলো মনে হয় যে তার মনের ভিতর অনেক জমে আছে, কারণ ছাড়াই অনেক সময় দেখা যায় কান্না করবে। 10 নম্বর লক্ষণ হচ্ছে মুখের রং ও ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া। 11 নম্বর লক্ষণ হচ্ছে ক্ষুধা কমে যাওয়া। 12 নম্বর লক্ষণ হচ্ছে অলসতা এবং ক্রমাগত ক্লান্ত বোধ করা। 13 নম্বর লক্ষণ হচ্ছে ঘন ঘন বিরক্তিকর দুঃস্বপ্নের সাথে ঘুমের ব্যাঘাত হওয়া।
যখন কোনো ব্যক্তিকে চুল দ্বারা জাদুতে আক্রান্ত করা হবে তখন দেখা যাবে ওই ব্যক্তি যখন ঘুমাবে ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখবেন, যে স্বপ্নগুলো তার জন্য অত্যন্ত পীড়াদায়ক, কষ্টদায়ক, বিরক্তিকর হবে এবং এই জাতীয় স্বপ্নগুলো দেখে তার ঘুম ভেঙে যাবে, তার ঘুমের মাঝেও মারাত্মক ধরনের সমস্যার সৃষ্টি হবে। 14 নম্বর লক্ষণ হচ্ছে ঘন ঘন সমস্যার উদ্ভাবন এবং অত্যধিক নার্ভাসনেস হওয়া। একের পর এক সমস্যা তার সামনে আসতেই থাকবে। একটা সমস্যা শেষ হয়েছে, দেখা যাবে একটা সমস্যা শেষ হওয়ার সাথে সাথে আরেকটা সমস্যা তার সামনে চলে আসবে। সমস্যা কখনো তার পিছু ছাড়বে না এবং প্রচুর পরিমাণে সে নিজেকে নার্ভাসনেস অনুভব করবে। আর চুল দ্বারা যদি কোনো মহিলাকে জাদু করা হয়, আমি যে লক্ষণগুলো উল্লেখ করেছি এই লক্ষণগুলোর পাশাপাশি মহিলাদের ক্ষেত্রে এক্সট্রা আরো কিছু লক্ষণ প্রকাশ পেয়ে থাকে। 15 নম্বর লক্ষণ হচ্ছে মাসিক চক্রের ব্যাঘাত ঘটা, যেমন ক্রমাগত বা অবরুদ্ধ রক্তপাত হওয়া। এদের ক্ষেত্রে মাসিক চক্রের পরিবর্তন, ব্যাপক একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং ক্রমাগত বা অবরুদ্ধ, যখন তার ব্লিডিং শুরু হবে একেবারে ক্রমাগত চলতেই থাকবে। যদি এমনটি দেখা যায় তখন আপনি ধরে নিতে পারেন এই ব্যক্তিকে চুল দ্বারা জাদু করা হয়েছে। 16 নম্বর লক্ষণ হচ্ছে যদি মেয়েটি অবিবাহিত হয় তবে সে বিবাহে বিঘ্ন ঘটাবে এবং হঠাৎ করে যে কাউকে স্পষ্ট কারণ ছাড়াই তাকে বিয়ের প্রস্তাব দিতে চায় তাকে তাড়িয়ে দিবে। যখন কোনো অবিবাহিত মেয়েকে এই জাদুটি করা হবে দেখা যাবে এই জাদুর কারণে তার বিবাহ সম্পন্ন হওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের বিঘ্নতা ঘটবে, বাধা সৃষ্টি হবে। বিয়ে অনেক ক্ষেত্রে দেখা যাবে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাওয়ার পরেও দেখা যায় উপযুক্ত কারণ ছাড়া সেই বোন এই বিয়েটিকে প্রত্যাখ্যান করে দিবে এবং যার ব্যাপারে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছে তাকে ঘৃণার দৃষ্টিতে দেখবে। অর্থাৎ বিয়েটা কোনো না কোনো ভাবে একটা ঝামেলা বেঁধে যাবে। চুল দ্বারা জাদুতে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে এই সমস্যাটিও অনেক মেয়েদের ক্ষেত্রে এটা আমরা পেয়ে থাকি। সর্বশেষ যে লক্ষণটা আমি উপস্থাপন করব সেটি হচ্ছে বিবাহিত মহিলা হলে পারিবারিক সমস্যা হবে এবং সে তার স্বামী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং বৈবাহিক সম্পর্ক সহ্য করতে অক্ষম হবে। যদি কোনো ব্যক্তিকে এই জাদুটি করা হয় আর সেই ব্যক্তি যদি বিবাহিত মহিলাকে যদি এই জাদুটি করা হয় আর ওই মহিলা বা এই মেয়েটি যদি বিবাহিত হয়, বিবাহিত হওয়ার ক্ষেত্রে দেখা যাবে ওই মহিলার পারিবারিক সমস্যা দিন দিন বৃদ্ধি পাবে, তার স্বামীর থেকে বিচ্ছিন্ন হওয়ার একটা মনোভাব চলে আসবে, স্বামীর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, ভালোভাবে স্বামীর সাথে সম্পর্ক চালিয়ে যেতে পারবে না, একের পর এক ঝামেলা সৃষ্টি হবে। অর্থাৎ এই বৈবাহিক সম্পর্কটাকে সে কিছুতেই সহ্য করতে পারবে না। যদি এ জাতীয় কোনো সমস্যা কোনো মেয়ে লোকের ক্ষেত্রে দেখা যায় তখন আপনি ধরে নিতে পারেন এই বোনকে হয়তোবা চুল দ্বারা জাদুতে আক্রান্ত করা হয়েছে তাদের স্বামী স্ত্রীর মাঝে ঝামেলা সৃষ্টি করার জন্য। এতক্ষণ আমি আপনাদের মাঝে চুল দ্বারা জাদুতে আক্রান্ত হওয়ার সর্বমোট 17টি লক্ষণ উপস্থাপন করেছি। আশা করি আমার এই সংক্ষিপ্ত সময়ের মাঝে চুল দ্বারা জাদুতে আক্রান্ত হওয়ার যে লক্ষণগুলো আমি উপস্থাপন করেছি আমার এই আলোচনা আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে শুনেছেন এবং আমার এই আলোচনার মাধ্যমে আপনারা অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ। যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সব সময় আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।